সেই ভুতুরে রেল স্টেশন বন্ধুরা, বেগুন কদর। তো উপরে করে দিন, তাহলে আরেকজন বসতে পারে। আমার সিট, আমি বসছি না। বলো না, লোকাল ট্রেন। তো এই গাড়িটাকেই বারবার মার খাওয়াচ্ছে। আর অন্য তো জয় হিন্দ বন্ধুরা, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আর একটি নতুন ট্রেন জার্নির ভিডিওতে। তো বন্ধুরা, আমি এখন আছি ঝাড়খণ্ডের ক্যাপিটাল রাঁচিতে। আর আজকে এখান থেকে ট্রেন জার্নি করে রাঁচি আসানসোল মেমু প্যাসেঞ্জারে, যেটা এখান থেকে ছাড়বে বেলা 12টা 30 মিনিটে। আর প্রায় 200 কিলোমিটার রাস্তা জার্নি করার পর ট্রেন আমাদের পৌঁছে যাবে বিকাল 5টা 40 মিনিটে আসানসোলে। আর 200 কিলোমিটার রাস্তা জার্নি করতে এই ট্রেনটি সময় লাগবে 5 ঘন্টা 10 মিনিটের মতো। তো চলুন যাওয়া যাক স্টেশনের ভিতরে। আর এখন বাজে সকাল 10টা, ট্রেন ছাড়তে এখনো মোটামুটি 2-2.5 ঘন্টা বাকি আছে, তো আমাকে ওয়েট করতে হবে। তো আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব। বাইরে থেকে বন্ধুরা কিছুটা এরকম দেখতে এই রাঁচি স্টেশন, খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, একদম ফার্স্ট ক্লাস। আর এটি পরে রাঁচি ডিভিশনের সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের। আর রাঁচি নিজেও একটা জেলা। টোটাল প্ল্যাটফর্ম সংখ্যা এখানে 7খানা প্ল্যাটফর্ম আছে। তো চলুন দেখি যাওয়া যাক ভিতরে, টিকিট দেয় নাকি। আসানসোল खुला चाहिए 5 रुपए। তো চলুন বন্ধুরা, ফাইনালি এখান থেকে টিকিট নিয়ে নিলাম। 200 কিলোমিটার যাবো, মাত্র 45 টাকা। ফ্রম রাঁচি টু আসানসোল 45 টাকা। তো চলুন এবার যাওয়া যাক ভিতরে। একটা দিয়ে দিই এখানে। স্টেশন দেখুন বন্ধুরা কতটা নিট অ্যান্ড ক্লিন, কোথাও এক ফুট একটু ময়লা আপনারা দেখতে পাবেন না। সবসময় 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে এখানকার যারা সাফাই কর্মী আছে তারা। তো তাদের জন্য কমসে কম একটা লাইক, এত সুন্দর পরিষ্কার প্ল্যাটফর্ম রাখার জন্য। আর এই হলো বন্ধুরা রাঁচি আসানসোল মেমু, যেটা ছাড়বে বেলা 12টা 55 মিনিটে। এখন সময় দেখুন 11টা 10, এখনো বহু সময় বাকি। দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে রাঁচির। তো বন্ধুরা, এই ট্রেনটা আগে ছাড়তো 12টা 30 মিনিটে, কিন্তু এখন ছাড়ে 12টা 55 মিনিটে। টাইমটা একটু পেছানো হয়েছে, এখনো বহু সময় আছে। ওয়েট করুন, ট্রেন ছাড়লে পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর কিছুটা এরকম কন্ডিশন বন্ধুরা এই ট্রেনের ইন্টেরিয়ার রাঁচি আসানসোল। সিটগুলো দেখেন, সিটগুলো বেশ নরম, গদি মারা সিট। আর এক কোচ থেকে অন্য কোচেও যাওয়া যায়। ট্রেন ছাড়তে বন্ধুরা এখনো 1 ঘন্টা বাকি, এখনো 1 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে গিয়ে ট্রেন ছাড়বে। আর একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আসতে পারবেন 8 কোচের এই ট্রেন। ভেবেছিলাম প্রথমে পুরোনো মেমোগুলো দেবে, পুরোনো মেমোতে চার্জিং এর কোনো সমস্যা হয় না, কিন্তু নতুন মেমোগুলোতে চার্জিং এর খুব সমস্যা হয়, মোবাইল চার্জ করতে। পরিষ্কার দেখুন বন্ধুরা, পরিষ্কার ঠিকঠাক আছে। যখনই গাড়ি আসছে তখনই একদম তুরন্ত সাফ করে নিয়েছে। সিটগুলো হেভি কমফোর্টেবল বসে। চলুন বন্ধুরা, ট্রেন আমাদের বেরিয়ে গেল নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা দেরিতে। ট্রেন এখান থেকে ছাড়ার কথা ছিল 12টা 30 মিনিটে, ট্রেন ছাড়লো পুরোপুরি 1 ঘন্টা দেরিতে, 1টা 30 মিনিটে। রাঁচি দুমকা। জার্নি এনজয় করুন। আর জার্নিটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব। তো চলুন বন্ধুরা, ট্রেনে চলে এসে প্যাসেঞ্জার ট্রেনের প্রথম স্টপ নামকম।
আর এটি রাঁচি ডিভিশনের মধ্যেই পড়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের। 40 সেকেন্ড মানে 1 মিনিটের স্টপ দেওয়া, কিন্তু দাঁড়াবে 40 সেকেন্ড 30 সেকেন্ড। গাড়ি এমনিতেই 1 ঘন্টা লেট চলছে। দৌড়াচ্ছে, দৌড়ে লাভ নেই, আস্তে আস্তে। নাম কম। ছোলা বেচছো না শশা বেচছো? শশা শশা। দেখুন বন্ধুরা, এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মজা শুধুমাত্র আপনারা এই রুটে নিতে পারবেন। প্রচুর কার, একবার এদিকে একবার ওইদিকে, গঙ্গাঘাট, কত সুন্দর জঙ্গলের মাঝখানাটা স্টেশন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রুটটা একদম। এখন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। দেখেন তো বন্ধুরা, ট্রেন আমাদের চলে এসছে মুড়ি জাংশন। আর এই মুড়ি জাংশনের স্টেশন কোড হলো MURI মুড়ি। আর এটি আপনার রাঁচি ডিভিশনের মধ্যে পড়ে, আর রাঁচি জেলা। রাঁচি থেকে মুড়ির দূরত্ব হলো 60 কিলোমিটার। আর এটা জংশন পয়েন্টের জন্য, কারণ টাটানগর
রাঁচি ছাড়া এখান থেকে একটি লাইন যাচ্ছে পুরুলিয়ার দিকে, আর যেটা দিয়ে আমাদের ট্রেন যাবে আদ্রা পুরুলিয়ার দিকে। এই সেই ভুতুরে রেল স্টেশন বন্ধুরা, বেগুন কোদর। এই দেখুন বেগুন কোদর, বাহ 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 বাহ। তো এই সেই ভুতুরে রেল স্টেশন বন্ধুরা, বেগুন কোদর, মানে পৃথিবীর বিখ্যাত কয়েকটা রেল স্টেশনের মধ্যে একটা এই বেগুন কোদর ভুতুরে। আচ্ছা, এটা ওপেন করা হয়েছিল 1960 সালে। তারপরে কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর মৃত্যু ঘটে এই রেল স্টেশনে। তারপরে এটাকে 1967 সালে বন্ধ করে দেওয়া হয় 6-7 বছর রানিং থাকার পরে। তারপরে এটাকে আবার রিডেভেলপমেন্ট করা হয় 2009 সালে, যখন মাননীয় মুখ্যমন্ত্রী রেল মিনিস্টার ছিলেন, রেলমন্ত্রী ছিলেন, তখন এটাকে আবার রিডেভেলপমেন্ট করা হয়, রিস্টার্ট করা হয় 2009 সালে। प्लेटफॉर्म नतून करा হয়েছে, নতুন नया किया है ना प्लेटफॉर्म। अच्छा, यहाँ पे सच में भूत है? सच में भूत है? अच्छा, रात को रुकते हैं ट्रेन इधर? ज्यादा नहीं रुकता। तो देखুন বন্ধুরা, এই ভুতুরে রেল স্টেশন বেগুন কোদর। বেগুন কোদর, বাই বাই। আচ্ছা, এটি পরে পুরুলিয়া জেলায় আর আদ্রা ডিভিশনের মধ্যে, সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের আদ্রা ডিভিশনে, আর এটা পরে ঝালদা সাব ডিভিশনের মধ্যে। দেখুন বন্ধুরা, এই ট্রেনের স্পিড কিন্তু মারাত্মক, মানে অন্যান্য লোকাল ট্রেন আমাদের ওইখানে যেরকম স্পিডে চলে 70 খুব জোরে 80, এটা কিন্তু প্রায় 100 স্পিডে চলে এই মেমো ট্রেন। আর এটা আইসিও না, এটা এলএসবিও না, এটা হচ্ছে আরসিএফ কোম্পানির তৈরি। আর এটা অন্যান্য ট্রেনের তুলনায় মানে এলএসবির মতনই অনেক অনেক ঝুঁকি অনেক কম, মানে ঝাঁকুনিটা অনেকটা কম হয় এই ট্রেনে। কিন্তু ট্রেন পৌঁছাতে আসানসোলে অনেক লেট করে ফেলবে, বহুত লেট করে ফেলবে। কত করে তোমার এই নারকেলের লাড্ডু? 5 টাকা পিস। হ্যাঁ, 5 টাকা পিস। 5 টাকা পিস দাও তো দুটো। $10 ধরো। তো বন্ধুরা, এখানে নিয়ে নিলাম নারকেলের লাড্ডু। জীবনে কোনোদিন খাইনি, খেয়ে দেখি নারকেলের লাড্ডু। নারকেলের নাড়ু খেয়েছি আমি, কিন্তু লাড্ডু কোনোদিন খাইনি, দেখি খেয়ে কিরকম। $5 টাকা পিস নাড়ুই খাচ্ছি এরকম মনে হচ্ছে। নাড়ুই ওটা উপরে করে দিন, ওটা উপরে করে দিন, তাহলে আরেকজন বসতে পারে। আমি আমার সিট আমি বসছি না, আরেকজন দেখি। যেতে দাও গো, যেতে দাও। কোটশিলা এসেছিলাম বন্ধুরা, কোটশিলা জংশনে ট্রেন এসেছিল।
জংশন কি জন্য আমি জানি না, জংশন আমি জানি না। ট্রেন যেটুকুনি খালি ছিল তার থেকে দ্বিগুণ ভরে গেল। বন্ধুরা এই রুটটাতে কিন্তু একটাই লাইন, যার জন্য একটু পরপরই ক্রসিং হয়ে যাচ্ছে, আর এই গাড়িটাকেই বারবার মার খাচ্ছে, তাই না ভাই? আরে বলো না, লোকাল ট্রেন। তো এই গাড়িটাকেই বারবার মার খাওয়াচ্ছে আর অন্যান্য গাড়িকে মেন লাইন দিয়ে পাস করে দিচ্ছে। মানে এগুলো কিন্তু লোকাল যেগুলো আসছে এগুলো কিন্তু প্যাসেঞ্জার ট্রেন, মানে দু একটা হয়তো এক্সপ্রেস যাচ্ছে, তো 2 ঘন্টা লেট হয়ে চুকা এই গাড়ি। কাজ হচ্ছে এখানে, ডবল লাইনের কাজ, কতদিনে শেষ হবে ততদিন এরকম ভুক্তভোগী হতে হবে মানুষকে। তো চলুন বন্ধুরা, ট্রেন আমাদের চলে এসছে পুরুলিয়া। আচ্ছা, পুরুলিয়া স্টেশন কোড হলো PRR, আর এই পুরুলিয়া পরে আদ্রা ডিভিশনে। আর পুরুলিয়া আমাদের রাজ্যের একটা জেলাও, খুবই সুন্দর একটা জেলা, টুরিস্ট অ্যাট্রাকশন। এখানে অযোধ্যা পাহাড় আছে, জয়চণ্ডী পাহাড় আছে ঘোরাফেরার জন্য, ছৌ নাচ খুব বিখ্যাত এই পুরুলিয়ার। আর জংশন পয়েন্টের জন্য, কারণ এখান থেকে আমাদের ট্রেন যাবে আসানসোলের দিকে, আর এখান থেকে আরেকটি লাইন যাবে আদ্রা বাঁকুড়ার দিকে, এখান থেকে লাইন ভাগ হয়ে যাবে। আর এটা আদ্রা ডিভিশনের মধ্যে পড়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের। আচ্ছা, ট্রেনের এখানে 5 মিনিটের স্টপ। তো চলুন যাওয়া যাক আবার ট্রেনের ভিতরেই। প্রচন্ড গরম বাবা। তো বন্ধুরা, অনেক গুতাগুতির পরে ট্রেন আমাদের চলে এসছে বার্নপুরে। বার্নপুরের 2 নম্বর প্ল্যাটফর্মে এসছে আমাদের ট্রেন। আর পুরুলিয়ার পরে আমি আর ভিডিও বানাতে পারিনি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেট ট্রেন। বন্ধুরা চলুন, এর পরের স্টেশনটা আসানসোল। তো কথা হচ্ছে আসানসোলে গিয়ে। তো চলুন বন্ধুরা, ফাইনালি এই রাঁচি মেমো প্যাসেঞ্জার চলে এসছে তার ফাইনাল ডেস্টিনেশন আসানসোলে। আচ্ছা, ট্রেন এখানে আসার সময় ছিল বিকাল 5:20। ট্রেন এসছে পুরোপুরি 2.5 ঘন্টার উপরে লেটে, এখন বাজে 7:40। সেই সময় এসছে ট্রেন, আর এসছে আপনার 3 নম্বর প্ল্যাটফর্মে আসানসোলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা করে দিচ্ছে এখানেই শেষ। দেখা হচ্ছে পরের কোনো ট্রেন জার্নির ভিডিওতে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব।